ভাইরা আমার, এই কোরবানি করার জন্য যদি ভাগীদারের মধ্যে কোনো একজন ব্যক্তির উদ্দেশ্য হয় গোশত খাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর ফরমাবরদারি করা, এটা উদ্দেশ্য না হয়, তাহলে যারা অংশীদার সকলের কোরবানি বাতিল বলে গণ্য হবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামা, এই আয়াতে তাফসীর করতে গিয়ে সূরা হজের 22-23 থেকে নিয়ে একেবারে 37 নম্বর আয়াত পর্যন্ত আয়াতগুলো আছে, সূরা হজের আয়াতগুলো 22 থেকে 37 পর্যন্ত। আয়াতে তাফসীর করতে গিয়ে বলেন, ইন্নামা শারআ লাকুম নাহবা হাদিল হাদায়া ওয়াদ দুহায়া, এই কোরবানিগুলো তোমাদের উপরে ওয়াজিব, তোমাদের জন্য করা হয়েছে। কেন করা হয়েছে? লিতাযকুরুহু ইনদা যাবহিহা, যাতে করে এই পশুর মায়া ত্যাগ করে আল্লাহর মায়া দেখানোর জন্য আল্লাহর নামে জবাই করতে পারো, এজন্য এই কোরবানি করতে বলা হয়েছে। লা আন্নাহু ইয়ানালুহু মিন শাইইন মিন লুহুমিহা ওয়ালা মিন দিমাইহা, এই অর্থ নয় যে তোমাদের এই কোরবানির পশুর গোশত আর এই পশুর রক্ত আল্লাহর প্রয়োজন, আল্লাহ খুব ক্ষুধা পেয়েছে, আল্লাহর গোশতের প্রয়োজন, এরকম বিশ্বাস করা যাবে না। জাহেলি যুগে এই কাজগুলো করত, তাফসীরে ইবনে কাসির দেখে নেবেন।